বন্ধুরা, আমি সঞ্জু স্যামসংকে একটাই কথা বলবো যে সে একটা ভালো উকিল ধরুক এবং কোর্টে কেস করুক যে তার সাথে কেন এত অন্যায় করা হচ্ছে। আর শ্রেয়াস আইয়ারকে তো আমি বলবো বিসিসিআই এর কাছ থেকে সে ক্লিয়ার করে নিক তাকে ভারতীয় টিমে খেলানো হবে নাকি খেলানো হবে না। যদি না খেলায় তাহলে তাকে অন্য দেশে গিয়ে খেলা উচিত, আর না হলে হিমালয়ে গিয়ে সাধু হয়ে বসে থাকা উচিত। এশিয়া কাপ 2025-এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড টিম অ্যানাউন্স করে দিয়েছে বন্ধুরা, আর টিম দেখে সবাই বলছে প্রথমে ভারত এশিয়া কাপ বয়কট করেছিল কারণ ভারত পাকিস্তানের সাথে ম্যাচ খেলবে না তাই, কিন্তু এখন ভারতীয় টিম দেখে সবাই অবাক হচ্ছে কারণ শুভমান গিলের এন্ট্রি হয়ে গেছে টি-20তেও, আর লোকজন এটাকে একদম পছন্দ করছে না। তারপরেই সবাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে বলছে गुंडागर्दी है ये, विशुद्ध गुंडागर्दी है ये। এখন সবাই বুঝতে পারছে যে শুভমান গিলকে জোর করেই 3টি ফরম্যাটেই খেলানো হচ্ছে, কারণ গৌতম গম্ভীর বিরাট কোহলির পরে বড় কোনো ব্র্যান্ড ভ্যালুওয়ালা খেলোয়াড়কে ভারতীয় টিমে রাখতে চাইছে, কিন্তু তার জন্য গৌতম গম্ভীর টিমের সর্বনাশও করে ফেলছে। শুভমান গিলের জায়গা টি-20তে হয় না সেটা সবাই জানে, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে শুধু টিমেই নেয়নি, তাকে ভাইস ক্যাপ্টেনও করে দিয়েছে যাতে টিমে তার জায়গা একেবারে পাক্কা হয়ে যায়। আর শুভমান গিল টিমে আছে মানে ওপেন করবে সে, তাই সঞ্জু স্যামসনের জায়গা তো আর টিমে হচ্ছে না। আর শ্রেয়াস আইয়ারের সাথে তো বড় বেইমানি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রেয়াস আইয়ারের যা ফর্ম চলছে তাতে তো তাকে টিম থেকেই বাদ দেওয়া উচিত না, কিন্তু তারপরেও তাকে টিমে তো ছাড়ুন, রিজার্ভ প্লেয়ারের লিস্টেও তাকে জায়গা দেওয়া হয়নি। শুধু তাই নয়, কেএল রাহুল এবং এসএসপি জয়সওয়ালেরও জায়গা হয়নি টিমে। এবার আপনারাই বিচার করুন বন্ধুরা, আপনারা কি বলবেন গৌতম গম্ভীরকে।